এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর 152 এবং 53 পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। এখানে আমরা কি শিখব না, এই যে দশমিক সংখ্যাগুলো থাকবে, এই দশমিক সংখ্যাগুলোর সাথে যোগ এবং বিয়োগ করতে শিখব এই এই 152 এবং 53 পেজের অঙ্কগুলোতে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন মানে 17 টাকা 80 পয়সার বেগুন কিনেছেন, আর 25 টাকা 70 পয়সার পেঁয়াজ, আর 12 টাকার লেবু কিনেছেন। ওটা দেখো আমি স্টেপ বাই স্টেপ লিখে নিয়েছি। বেগুন কিনলেন 17 টাকা 80 পয়সা মানে 17.80 টাকা। পেঁয়াজ কিনলেন কত? 25.70 টাকা। আর লেবু কিনেছেন 12 টাকা। লেবু কিনেছেন 12 টাকা। এখানে দেখো আমি কিভাবে লিখেছি, লেখাটা খেয়াল করো। দশমিক যেখানে রয়েছে প্রথমটার ক্ষেত্রে দেখো 17.80 রয়েছে, তো 17.80 এভাবে লিখেছি। পরেরটা দেখো দশমিক আছে এখানে, দশমিক লেখার পর দশমিকের পরে আছে 70, তাহলে 70 আগে আছে 25, এইভাবে লিখেছি। কিন্তু 12তে কি হয়েছে, 12তে দশমিক নেই, মানে 12তে দশমিক কোথায় আছে? 12তে দশমিক আছে এখানে, তাহলে 12তে দশমিক আছে এখানে। তারপরে দেখো দুটো সংখ্যা রয়েছে, তাহলে আমি বোঝার সুবিধের জন্য এই দুটো জিরোকে বসিয়ে নেব, তাহলে আমার বুঝতে সুবিধে হবে। ওকে, এরপরে বলেছে বাবা মোট কত টাকার বাজার করেছেন। মোট মানে আমরা জানি যোগ করতে হবে, তাহলে এই তিনটেকে যদি আমরা যোগ করে দিই, এখন দেখো যোগ করছি এই তিনটেকেই, তাহলে কিভাবে যোগ করব? এককটা যেটা আছে সবার ক্ষেত্রে সেই এককটাই থাকবে, এটা তো কোনো অসুবিধে নেই। এবার দেখো আমরা ডান দিক থেকে বাম দিকে যোগ করে আসবো, তাহলে ডান দিকের এই যে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যায় 0, তাহলে 0 0 0 যোগফল 0। এবার 0 যুক্ত 7 7, 7 যুক্ত 8 15, 15-র 5 হাতে থাকবে, 5 এখানে লেখা হবে 1, তাহলে এখানে যোগ হবে, একটা আমাদের হাতে থাকছে, তাহলে 1 যুক্ত 2 মানে হলো 3, 3 যুক্ত 5 মানে হলো 8, 8 যুক্ত 7 মানে হলো 15, 15-র 5 আবার হাতে থাকছে 1, তাহলে এই একটা আবার পরের লাইনে যোগ হবে, তাহলে 1 যুক্ত 1 2, 2 2 4 আর 1 5, তাহলে এইটা হয়েছে। তাহলে যোগটা বুঝতে পারলে কিভাবে করলাম, ডান দিক থেকে বাম দিকে করে করে আসলাম, যেরকম আমরা এমনি পূর্ণ সংখ্যারও যোগ করে থাকি সেরকম। দশমিকের জন্য দশমিকটা যেখানে আছে ঠিক সেখানে দশমিকটা দিয়ে নেব। ওকে, এবার উত্তর যেটা লিখতে বলেছে সেটা উত্তর লিখে নেবে। লাস্ট লাইনে দেখো বলেছে বাবা মোট কত টাকার বাজার করেছেন, তাহলে লিখবে বাবা মোট 55 টাকা 50 পয়সার বাজার করেছেন, টাকার বাজার করেছেন। ওকে, পরের অঙ্কটা দেখো খুবই সহজ, জাস্ট যোগ বিয়োগের অঙ্ক। এখানে দশমিক সংখ্যার লেখার সময় লেখাটা খেয়াল রাখবে। শম্পা দোকান থেকে এত টাকার খাতা, তাহলে খাতা কিনলো বলেছে, তাহলে খাতা কিনলো 25 টাকা 50 পয়সা বা 25.50 টাকা। এরপরে বলেছে 5.50 টাকার পেন, তাহলে পেন কিনলো, দেখো দশমিকের নিচে দশমিক দিয়ে বাকিটা লিখেছি। এখানে কিন্তু 25.50 লেখার পর আমি পরেরটা 5.50 এভাবে লিখব না, ঠিক আছে? দশমিকের নিচেই দশমিকটা রাখবো, দেখো দশমিকের নিচে দশমিক রেখে লিখেছি। এরপরে বলেছে দেখো 120.50 টাকার বই কিনলো, তাহলে বই কিনলো কত? 120.50, তাহলে ডান দিক থেকে আমরা বাম দিকে লিখছি, বা 0.50টা আগে তারপর 120টা লিখবে। দেখো এইভাবে লিখছি, 25.50 হলো, তারপর 5.50, তাহলে দশমিক এখানে, তাহলে 5.50, তারপরে এটাতে 120, তাহলে 120 এইভাবে 0.50। ওকে, এবার বলেছে শম্পা মোট কত টাকার জিনিস কিনলো, তাহলে মোট মানে কি করতে হবে? এই তিনটে যোগ করতে হবে। ওকে, আর এককটা দেখো টাকা আছে, আমি টাকা লিখে ফেলতে পারছি, টাকা। এবার যোগ করো, 0 0 0 মানে 0, 5 5 10, 5 15-র 5 হাতে থাকবে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 5 6, 6 আর 5 11-র 1 হাতে থাকে 1, দেখো দশমিকটা এখানে ছিল সুতরাং দশমিক এখানে দিয়ে নেব। 1 হাতে আছে, 1 আর 2 3, 3 আর 2 5,
আর একটা এখানে আছে, এর সাথে যোগ করার কিছু নেই, মানে এগুলো কিছু নেই মানে অ্যাকচুয়ালি শূন্য শূন্য আছে। তোমার যদি অসুবিধে হয় শূন্য শূন্য দিতে পারো, না হলে ধরে নেবে যে শূন্য আছে। ওকে, দেন লাস্ট লাইন ধরে উত্তর, শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? অতএব শম্পা মোট কত টাকা হয়েছে? 151.50 টাকার জিনিস কিনলো। ওকে, নেক্সট দেখো 3 দাগের প্রশ্ন বলেছে, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ট্রাক্টরকে 20 টাকা দিলে। দেখো কন্ট্রাক্টরকে দিলে 20 টাকা, তাহলে লিখলাম কন্ট্রাক্টরকে দিলাম 20 টাকা। তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। ওকে, তাহলে ফেরত দিলেন এই টাকাটা। বলছে কন্ট্রাক্টর কত টাকা নিলেন। এখানে লক্ষ্য করো, কন্ট্রাক্টরকে দিয়েছো, যদি এইভাবে না ভাবি তাহলে সরাসরি ভাবো, কন্ট্রাক্টরকে দিয়েছো 5 টাকা, তিনি তোমাকে 2 টাকা ফেরত দিয়েছেন, তাহলে কন্ট্রাক্টর কত নিয়েছেন বিয়োগ করে দেবো। তাহলে 5 - 2 মানে 3 টাকা কন্ট্রাক্টর নিয়েছে, তাই তোমাকে 2 টাকা ফেরত দিয়েছে। তাহলে এটাতেও কি করতে হবে? এটাতেও বিয়োগ করতে হবে। 20 টাকা তুমি কন্ট্রাক্টরকে দিয়েছো, কন্ট্রাক্টর তোমাকে এই টাকাটা ফেরত দিয়েছেন, মানে বাকি টাকা কত সেটা নিলেই হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করব? এখানে করব বিয়োগ করব। ওকে, বিয়োগ করতে গিয়ে দেখো এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে এগুলো কিভাবে বিয়োগ করব? না 20 সংখ্যা নেই মানে 20 পরে দশমিক হবে, পরে দুটো শূন্য হবে। ওকে, তাহলে এবার 0 - 0 0, 0 - 5, দেখো ছোট থেকে বড় বিয়োগ করতে পারবো না, তাহলে 10 - 5 5, সেই একটা এখানে যোগ করে দাও, 5 × 1 = 6 হয়ে গেল। এবার এটাও শূন্য আছে, তাহলে 10 - 6 মানে হলো 4, তাহলে আর এক এখানে যোগ হয়ে যাবে, 2 - 2 মানে হলো 0। শূন্যটা লেখার দরকার নেই, দুটোই টাকা, সুতরাং এটা হলো টাকা। তাহলে কি লিখবো? কন্ট্রাক্টর কত টাকা নিলেন? না এই টাকাটা তখন কন্ট্রাক্টর নিয়েছেন। উত্তর লিখবে যে কন্ট্রাক্টর 4.50 টাকা নিলেন। ওকে, নেক্সট 4 প্রশ্ন দেখো। ওকে, এখানে বলেছে ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, মোট 100 টাকা নিয়ে মেলায় গেছেন। ওকে, তারপরে বলেছে সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি আর 6 টাকা নিয়ে নাগরদোলায় চড়লো, ঝর্ণা কত টাকা ফেরত আনলো। আচ্ছা, তাহলে দেখো কি কি খরচ করেছে। এখানে চুড়ি কিনলো কত টাকার? 20.50 টাকার। ওকে, তারপরে বাঁশি কিনলো 10 টাকার, মানে 10 টাকা মানে 10.00 টাকা। আর বলেছে নাগরদোলায় চড়লো, তাহলে নাগরদোলায় চড়লো সেটা কত? সেটা হচ্ছে 6 টাকা, তাহলে 6.00 টাকা। তাহলে এগুলো যদি আমি যোগ করে দিই তাহলে আমি মোট খরচ পেয়ে যাব। অতএব মোট খরচ সেটা সমান কত? না এগুলো যোগ করতে হচ্ছে তখন, তাহলে 0 + 0 + 0, তাহলে এটা 0 এত টাকা, আর এখানে 0 0 5, তাহলে 5.6, দেখো এখানে 6 0 0 রয়েছে, তাহলে 6 2 1 3, তাহলে 36 টাকা 50 পয়সা সে খরচ করেছে। আচ্ছা, এবার দেখো বলেছে 100 টাকা নিয়ে মেলায় গেছিল, তাহলে 100 টাকা নিয়ে মেলায় গেছিল, এই টাকাটা খরচ করেছে। তাহলে আমি বলতে পারছি, তোমরা পরে নিচে লিখবে যে ঝর্ণা ফেরত আনলো সমান কি করব? না 100 টাকা ছিল, তার থেকে 36.50 টাকা সে খরচ করে দিয়েছে, তাই তো? তাহলে এইটা বিয়োগ করে দিলেই আমি মোট কত টাকা ফেরত পেলো সেটা ফেরত আনলো সেটা পেয়ে যাব। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, 100 টাকা, তাহলে 100টার পরে দশমিক দিয়ে আমি দুটো শূন্য দিয়ে নিয়েছি যাতে আমার বিয়োগটা সুবিধে হয়। ওকে, তাহলে 0 - 0 তে 0, 0 - 5 আছে, তাহলে এখানে 10 - 5 করতে হবে।
তাহলে 5, আর এখানে 6টা তাহলে 7 হয়ে গেল। 10 - 7 মানে হলো 3, তাহলে এটা 4 হয়ে গেল। তাহলে 10 - 4 মানে হলো 6। তাহলে ঝর্ণা ফেরত আনলো কত টাকা? না 63 টাকা 50 পয়সা। ওকে, নেক্সট 5এরটা দেখো। 5এরটাতে বলেছে সানিয়া এত টাকায় এক ঝুড়ি আম কিনলো। ওকে, আমটা কিনেছে এত টাকায়, বাজারে গিয়ে এত টাকায় বিক্রি করলো। দেখো, কিনেছে, কিনলো এত টাকায়, আবার বিক্রি করলো এত টাকায়, বেশি টাকায় বিক্রি করেছে। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? লক্ষ্য করো, ধরো তুমি এই আমটায় একটুকে শর্ট করে দাও। ধরো এক ঝুড়ি আম কিনেছো 15 টাকায়, ওকে, আর বিক্রি করেছো 17 টাকায়। তাহলে তুমি কত বেশি পেয়েছো? তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, মানে 17 - 15 করব। এখানেও একই রকম, তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করে দিলেই কত বেশি পেয়েছো সেটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, সে মানে এটা লিখবে সানিয়া আম বিক্রি করে, কারণ কি বিক্রি করে লিখেছে, তাহলে বিক্রি করে বেশি পেল সমান, তোমরা এইভাবে করতে পারো যে এই 175 টাকা থেকে 150.50 এই টাকাটা বিয়োগ করতে হবে। এইভাবে লিখে নিয়ে পরে ডান দিকে আমরা বিয়োগটা দেখিয়ে দিতে পারি। আমি এইভাবেও করতে পারি, একটা দেখিয়েছি প্রসিডিওর, এখানেও এইভাবেও লিখে নিতে পারো 175.00 মাইনাস এটা করে। তবে এটা করলে বেশি ভালো, তাই আমি এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, 175, তাহলে 0.00, এটা অবশ্যই ডান দিকে দেখাবে 150.50। ওকে, তাহলে বিয়োগ করলে 0, 5 × 5 = 10, 0 এখানে 1 হয়ে গেল। তাহলে 5 - 1 মানে 4, 7 - 5, তাই তো, 7 - 5 মানে হলো 2, তাহলে 24 টাকা 50 পয়সা। 24 টাকা 50 পয়সা। তাহলে এই 50 50 যোগ করলে 1 হয়ে যাবে, আর এটা ঠিক আছে। তাহলে এই হলো উত্তর। তোমরা দুভাবে করতে পারতে, এইভাবেও করতে পারতে, মানে বিয়োগটা এখানেই দেখিয়ে দিতে পারতে, অথবা এইভাবে বিয়োগ আকারে লিখে ডান দিকে রাফটা করেও করতে পারো। নেক্সট 6এর প্রশ্নটা দেখো, বলেছে রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে, তাহলে আমি এইভাবে যদি বোঝাতে চাই যে এই হলো আমার পুরোটা ফিতে, ঠিক আছে, কত লম্বা না বলেছে 50.30 মিটার, ওকে, মিটার লম্বা ফিতেটা। এবার বলেছে দুটো টুকরো কেটে নিল। প্রথম টুকরোর দৈর্ঘ্য 10.20, তাহলে ধরছি যে এটা প্রথমে কেটেছিল 10.20 মিটার, তারপরে বলছে 11.30 মিটার কেটেছে, 11.30 মিটার পরে আবার কেটেছে। ওকে, দেন বলেছে দেখো রবি মোট মানে আমরা জানি যোগ করতে হবে, মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, মানে এটা আর এটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব কত দৈর্ঘ্যের ফিতে কাটলো। তাহলে এটা লিখে নাও যে মোট ফিতের দৈর্ঘ্য, যেটা প্রশ্নে প্রথমে বলা আছে, মোট ফিতে সমান হচ্ছে 50.30 মিটার। ওকে, তারপরে দুটো টুকরো কেটে নিয়েছে, তাহলে রুবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো সেটা বলেছে। তাহলে রবি মোট ফিতে কাটলো সমান কত? দেখো 10.20 যুক্ত 11.30 মিটার। দেখো, এই যোগটার ক্ষেত্রে আমি কিন্তু পাশাপাশি লিখেছি, তাই তো, যারা পারবে এইভাবে যোগটা যদি পাশাপাশি লিখে করো তাহলে আরও ভালো হয়, তাই আমি এইভাবে এবার দেখাচ্ছি, যেহেতু প্রথম দিকে যোগগুলো আমি নিচে নিচে দেখিয়েছি। দেখো, 0-র সাথে 0 যোগ করব, যেহেতু দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, তাই ডান দিক থেকে একটা একটা যোগ করে আসবো। 0 যুক্ত 0 0, 3 যুক্ত 2 5, দশমিক রয়েছে দুটোতেই দশমিক, 1 যুক্ত 0 1, 1 যুক্ত 1 2, তাহলে এত মিটার। যদি মনে হচ্ছে কারোর অসুবিধে, তাহলে এইভাবে লিখে নেবে, আগে 11.30 মিটার
প্লাস হচ্ছে 10.20 মিটার। তাহলে এখানে মিটার হয়ে যাচ্ছে, কি থাকছে 0 0 3 যুক্ত 2 5 1 যুক্ত 0 1 1 যুক্ত 1 2। এইভাবেও যোগটা ডান দিকে করিয়ে দেখাতে পারো বা এখানে একেবারে যোগ করে নিতে পারো। তাহলে রবি মোট ফিতে কাটলো আমি পেয়ে গেলাম। পরের প্রশ্ন আরও একটা দেখো, বলেছে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো। তাহলে এই অংশটা আমাদের পড়ে রয়েছে, এই দুটো অংশ তো কাটা হয়ে গেছে, এই দুটো অংশ মোট আমি পেয়ে গেছি। আর মোট ফিতের দৈর্ঘ্য আমি জানি 50.30। তাহলে এই বড় দৈর্ঘ্যটা থেকে এই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলে কতটা ফিতে পড়ে রয়েছে পাবো। তাহলে লিখব ফিতে পড়ে রইল সমান, তাহলে মোট দৈর্ঘ্য কত ছিল 50.30 থেকে বিয়োগ করতে হবে যেটা কেটে নেওয়া হয়েছে, তাহলে 21.50 মিটার। যারা পারবে দেখো আমি একবারে বিয়োগটা করে দেখাচ্ছি। এখানেও দশমিকের পর দুটো সংখ্যা, এখানেও দশমিকের পর দুটো সংখ্যা, সুতরাং শেষ দিক থেকে বিয়োগ করে আসবো। 0 - 0 0, 5 3 - 5 করতে হবে। দেখো 3টা ছোট, তাহলে 13 ধরে নাও, 13 - 5 মানে হলো 8 দশমিক, যেহেতু এখানে 13 ধরেছো এটা আরেক বাড়িয়ে দিতে হবে, মানে হলো কত, মানে হলো 2। তাহলে এখানে 10 - 2 মানে হলো 8, তাহলে এখানে 3 হয়ে যাবে, তাহলে 5 - 3 মানে হলো 2। ওকে, এত মিটার। যদি মনে হচ্ছে এইভাবে অসুবিধে, তাহলে কি করবে, ডান দিকে রাফ বলে লিখবে, তারপর 50.30 থেকে 21.50 বিয়োগ করবে। দেখো 0 - 0 0, 3 - 5 তো বিয়োগ করা যাবে না, তাহলে 13 - 5 হলো 8 দশমিক 13 নিয়েছি, মানে এটা 2। 0 আছে ছোট, তাহলে 10 - 2 মানে হলো 8, যেহেতু 10 ধরেছি এখানে 2-এর সাথে 1 যোগ মানে 3, 5 - 3 মানে হলো 2। তাহলে এইভাবে বিয়োগটা করে নেব। ওকে, নেক্সট 7এরটা দেখো, বলেছে 14.09 মিটার লম্বা বাঁশের এত মিটার কাদায় এত মিটার জলে আছে। আচ্ছা, লক্ষ্য করো এইখানে ধরো এইবার এই হচ্ছে জলের ভেতরে, আর এই পোর্শনটা হচ্ছে কাদা, ধরে নাও এই দিকটা হচ্ছে কাদা। ওকে, তাহলে একটা বাঁশ এইভাবে আছে, যেটার পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 14.09, পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 14.09 মিটার। এর বলেছে 4.2 মিটার কাদায়, মানে এই যে অংশটা এটা কাদায় রয়েছে 4.2 মিটার, আর বলেছে 3.01 মিটার জলে আছে, আর এই যে অংশটা এটা হচ্ছে 3.01 মিটার, এটা জলে আছে। বলছে জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে। তাহলে এই দুটো যোগ করে দিলে, তাছাড়াও এখানে দেখো মোট বলেছে, তাহলে মোট যোগ করে দিলেই আমি পেয়ে যাব। তাহলে উত্তর লিখব জলে ও কাদায় ডুবে আছে সমান, জলে কত আছে, জলে আছে 3.01, 3.01 মিটার যুক্ত কাদায় রয়েছে 4.2 মিটার, তাহলে এত মিটার। এখানে দেখো যোগটা করতে গিয়ে খেয়াল রেখো, এখানে দশমিকের পর 2 ঘর, কিন্তু এখানে দশমিকের পর 1 ঘর, সুতরাং এখানে একটা শূন্য দিয়ে নেবে, তাহলে দশমিকের পর 2 ঘর হয়ে গেল। এবার যোগ করতে ইজি, 0 আর 1 যোগ করলে 1, 2 আর 0 যোগ করলে 2, 4 আর 3 7। ওই শূন্যটা যদি না দিয়ে নাও তাহলে দেখবে 2-এর সাথে 1 যোগ করে তোমরা অনেক সময় 3 করে ফেলো পরীক্ষার খাতায়। এই যোগটা খেয়াল রেখো, আর যাদের অসুবিধে হবে তারা ডান দিকে রাফ বলে লিখে এটা করে দেখিয়ে দিও। নেক্সট কি বলেছে দেখো, আরও একটা প্রশ্ন আছে, জলে কাদার উপরে কত মিটার বাস আছে। তাহলে জলে কাদার উপরে বাস কতটা আছে, এতটা, তাহলে পুরো বাসটা থেকে যদি এই পোর্শনটা বাদ দিয়ে দিই তাহলে এই জলে কাদার উপরে কতটা আছে পেয়ে যাব। তাহলে লিখব জল কাদার উপরে বাস আছে সমান, মোট বাসের দৈর্ঘ্য কতটা না 14.09 মিটার, তাহলে 14.09 মিটার মাইনাস এই কতটা ডুবে আছে না 7.21 মিটার, তাহলে এইটা বিয়োগ করতে হবে। দেখো এবার বিয়োগটা যদি আমি না
ডান দিকে না লিখে সরাসরি এখান থেকে করতে চায়, তাহলে দশমিকের পর খেয়াল করতে হবে কটা সংখ্যা, দুটো, এখানেও দশমিকের পর দুটো, সুতরাং আমরা বিয়োগটা করে যেতে পারবো। 9 - 1 মানে হলো 8, 0 - 2 করতে পারবো না, তাহলে 10 - 2 মানে হলো 8 দশমিক, এটা তখন কি হয়ে যাবে, 7টা 8 হয়ে যাবে, যেহেতু এখানে 10 ধরেছি, তাহলে 8, তাহলে 4 - 8 হবে না, তাহলে 14 - 8 করে নাও, 14 - 8 মানে হলো 6, তাহলে 6.88 মিটার। ওকে, এবার 8-এর প্রশ্ন দেখো, বলছে আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে এত টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে, প্রথমে আমার কাছে কত টাকা ছিল? আচ্ছা, ফুলের দোকানে এত টাকা দিয়েছো, তাহলে কি কি দিয়েছো সেটা লিখে নাও। ফুলের দোকানে দিলাম কত টাকা, আগের মতোভাবেই লিখছি, 10.50 টাকা দিয়েছো। এবার বলছে মিষ্টির দোকানে দিলাম, মিষ্টির দোকানে দিলাম 50 টাকা 50 পয়সা, তাহলে 50 টাকা 50 পয়সার জায়গায় আমরা এভাবে দশমিকে লিখতে পারি, তাহলে দশমিক হয়ে গেল, কারণ কি 1 টাকা মানে হচ্ছে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাই তো, তাহলে এই 50 পয়সা মানে 50/100 এত, তাহলে এইটা মানে আবার কি 0.50 বলা যায়, তাহলে সেটাই দেখো 50.50 হয়েছে, তাহলে এত টাকা, পয়সাটাকে টাকা করে দিলে এটা হয়ে যাচ্ছে। বইয়ের দোকানে এত টাকা দিলাম, তাহলে বইয়ের দোকানে দিলাম সমান, দেখো এখানে 110 আছে, তাহলে 110.50 টাকা। এখন আমার কাছে 20 টাকা আছে, তাহলে আবার বলেছে আমার কাছে আছে সমান 20 টাকা, তাহলে 20.00 টাকা লিখতে পারে। তাহলে দেখো প্রথমে আমার কাছে কত টাকা ছিল, মানে এগুলোর যদি আমি যোগ করে নিই তাহলেই প্রথমে আমার কাছে কত টাকা ছিল সেটা পেয়ে যাব। তাহলে এবার যোগ করো, দেখো 0 রয়েছে সবগুলোতেই, 0, 5, 5, 10, 5, 15, 5, হাতে থাকে 1, এবার দেখো এখানে সব 0, আমার হাতে 1 ছিল, সেই 1টা আসলো, 2 একে 3, 3 5 8, 1 9 আর 1, তাহলে আমার হলো 191.50 টাকা। তাহলে তুমি উত্তর লিখবে যে অতএব প্রথমে আমার কাছে টাকা ছিল, প্রথমে আমার কাছে ছিল কত টাকা, না 191.50 টাকা। ওকে, এবার 9 নম্বর প্রশ্ন দেখো, 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। একটু আগেই বলছিলাম যে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাহলে যদি কত টাকা কত পয়সা করতে চাই, এই পয়সাটাকে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, তাই তো। দেখো তাহলে 700 আমরা জানি, এটা আগে লিখে নেবে, আমরা জানি 1 টাকা সমান হলো 100 পয়সা। ওকে, নেক্সট এখানে দেখো 720 পয়সা দেওয়া আছে, মানে 100 দিয়ে 720কে ভাগ করবে, তাহলে 1 7 700 হলো, তাহলে এটা 20, তাহলে আমি লিখতে পারবো এই 720 পয়সা সমান এই ভাগফলটা, সেটা হলো টাকা, 7 টাকা, আর এটা হলো 20 পয়সা। খেয়াল রেখো, এটা আমরা এই ভাগ বা এসব না করেও সরাসরি বলতে পারতাম, যদি 720-র জায়গায় এরকম বলা থাকতো যে 240 পয়সা সমান কত টাকা কত পয়সা, তখন আমরা কি বলতাম 2 টাকা 40 পয়সা। যদি এখানে 1240 থাকতো তাহলে বলতাম 12 টাকা 40 পয়সা, তাই না। এইভাবে মানে দুটো ঘর যেটা থাকবে সেটা পয়সা হবে আর এটা টাকা হবে, সেইভাবেও বলতে পারো। যদি 1 নম্বরের প্রশ্ন থাকে তাহলে সরাসরি লিখে নিতে পারো 7 টাকা 20 পয়সা, আদারওয়াইজ এইভাবে 2 নম্বর প্রশ্ন থাকলে এইভাবে দেখাবে।
10-এর দাগের প্রশ্ন বলেছে যোগ করি, তাই তো? তাহলে এইগুলো যোগ করতে হবে। যারা পারবে তারা সরাসরি এইভাবেই যোগ করে উত্তর লিখে নেবে। যেমন দেখো, যদি আমি লিখতে চাই সরাসরি এখানে যোগ করতে চাই, তাহলে কি দশমিকের পর দুটো সংখ্যা আছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, এটা আগে আমাকে ফার্স্ট চেক করতে হবে। দশমিকের পর দুটো সংখ্যা থাকলে কি করব, ডান দিক থেকে যোগ করে করে আসব। 5 যুক্ত 5 10, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 7 যোগ করলে হলো 9। এবার দেখো দশমিক রয়েছে, সেই দশমিকটা এখানে আসবে। 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 3 আর 1 4, 1 5, তাহলে এত টাকা। এটাই হলো নির্ণেয় যোগফল। অথবা তোমরা এইভাবেও করতে পারো, 15 দশমিক, এইভাবে লিখলে তো দেখো সরাসরি হয়ে গেল 15.75 টাকা। যাদের অসুবিধে হবে তারা এইভাবে করবে, তবে এটা করলে বেশি ভালো। এটা দেখো যোগ করবে তুমি, তাহলে এই টাকাটা টাকা থাকলো। 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 7 1 8 1 9, 0.75 12 2, হাতে থাকে 1, 1 আর 3 4, আর হাতে আমার 1 ছিল, সেটা হলো 5। তারপরে লিখবে অতএব নির্ণেয় যোগফল। নির্ণেয় যোগফল দুটো ক্ষেত্রেই উত্তর লিখবে নির্ণেয় যোগফল সমান 52.90 টাকা। ওকে, নেক্সট দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা সরাসরি যোগ করতে চাই, প্রথম চেক করব দশমিকের পর কটা সংখ্যা, দুটো, দশমিকের পর দুটো। যদি না থাকে তাহলে দশমিকের পর সংখ্যাগুলোকে সমান করব। কিভাবে? যদি ধরো এটা থাকতো যে 307.5, তাহলে দশমিকের পর একটা সংখ্যা, এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা, তখন আমরা একটা শূন্য দিয়ে নিতাম। বা যদি ধরো এটা থাকতো, তাহলে আমরা কি করতাম, 0.7-এর পরে আরেকটা সংখ্যা লেখার জন্য শূন্য দিয়ে নিতাম। ওকে, আচ্ছা, দেন দুটো করে সংখ্যা আছে যখন, ডান দিক থেকে করে আসবো। 6 যুক্ত 0 6, 7 আর 5 যোগ করলে 12 2, হাতে থাকে 1, 2 আর 7 9, আর 1 10 0, হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1, আর হাতে 1 ছিল তাই 2, আর হলো 3। 3-এর জোড়া নেই, মানে 3 এখানে 0 ছিল, 3 যুক্ত 0-তে 3ই হয়, তাহলে এত টাকা হচ্ছে। যাদের অসুবিধে হবে এইভাবে লিখবে 307.50 আর 12.76, এত টাকা। এখানেও টাকা, এখানেও টাকা, যোগ করতে হবে, তাহলে উত্তরে টাকা আসবে। 6 যুক্ত 0 6, 7 5 12 2, হাতে থাকে 1, দশমিকের জায়গায় দশমিক, 7 2 9, আর 1 10 0, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 3। দেখো একই আসছে, নিচে দুটোর ক্ষেত্রেই উত্তর লিখে নেবে। যতএব নির্ণেয় যোগফল, যোগফল যেহেতু নির্ণয় করতে যোগ করতে বলেছে, তাহলে 320.26 টাকা। নেক্সট 11-র দাগের প্রশ্নগুলো দেখো, বলেছে বিয়োগ করি। তাহলে এই একটা সংখ্যা দেওয়া আছে 208.58 টাকা থেকে 56.20 টাকা বিয়োগ করতে হবে। প্রথমেই দেখবে যে দশমিকের পর কটা করে সংখ্যা রয়েছে। দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে, এখানেও দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে। আমি তোমাদের যেরকমভাবে আগে যোগ দেখালাম সেভাবে দেখানোর পর নিচে নিচে লিখেও দেখিয়ে দেবো। ওকে, তাহলে এখান থেকে প্রথমে আমরা বিয়োগ করব 8 - 0, তাহলে হলো 8, আর 5 - 2 মানে হলো 3, দশমিক দেখো 8 - 6 মানে হলো 2, তারপর এখানে 0 - 5, তাহলে করা যাবে না, তাহলে একেবারে 20 - 5 করে নাও, তাহলে হলো 15, তাহলে এত টাকা। এইভাবে করতে পারো। অথবা দেখো, অথবা আমরা কি করতে পারি না, যদি মনে হয় যে এইভাবে অসুবিধে হচ্ছে, তাহলে একবার এইভাবে লিখে নেবে 208.58, তারপর এটা এটা হচ্ছে 56.20, দুটোতেই টাকা রয়েছে, টাকা টাকা। এবার বিয়োগ করবে, এটা করবে অথবা এটা করবে। ওকে, তাহলে দেখো 8 - 0 8, 5 - 2 3, দশমিক রয়েছে দশমিক, 8 - 6 2, 0 - 5 বিয়োগ করা যাবে না, তাহলে 10 করতে পারো, বা এটা যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে 20 - 5 একেবারে করে নিতে পারো যে 15, তাহলে এত টাকা হচ্ছে। যে কোনো একটা নিয়মে করবে, এইভাবে করলে বেশি ভালো। যদি মনে হয় যে এইভাবে করলে ভুল হতে পারে তাহলে ঠিক করাই ভালো, এইভাবে করবে। ওকে, নির্ণেয় বিয়োগফল সমান হলো 152.3
38 টাকা। ওকে, নেক্সট এটা এখানেও দেখো, এখানে যেটা রয়েছে দশমিকের পর দুটো রয়েছে, দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে। ওকে, তাহলে 8 আর এখানে 5, 5 মাইনাস 8 বিয়োগ করতে পারবো না, তাহলে পুরোটা বিয়োগ করতে পারো একেবারে। 25 মাইনাস 8 মানে হলো 7। তাহলে দশমিকের পর ওইভাবে না ভাবলে আরেকভাবে ভাবো যে 5 মাইনাস 8 বিয়োগ করতে পারছো না, তাহলে 15 করতে হবে। 15 মাইনাস 8 মানে হলো 7। দেন এখানে যেহেতু 15 নিয়েছে, এখানে 1 যোগ করে দিতে হবে, তাহলে 2। 2 মাইনাস 2 হলো 0। দশমিক রয়েছে দশমিক। এবার 7 মাইনাস 5 মানে হলো 2। 9 মাইনাস 2 মানে হলো 7। এত টাকা। দেখো অনেক সময় এইভাবে অসুবিধে হতে পারে, তখন তোমরা এইভাবে লিখে নিতে পারো। লিখে লিখে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। ওকে, তাহলে এত টাকা। আর যারা অনেক বেশি প্র্যাকটিস করে ফেলেছো, তাদের দেখবে এইভাবে না করে এভাবে করলেও কোনো ভুল হবে না, তারা এইভাবে একেবারে সরাসরি করো। 5 মাইনাস 8 বিয়োগ করা যাবে না, তাহলে 15 মাইনাস 8 7। তাহলে 15 নিয়েছিলাম, তাহলে এখানে যোগ করে দিতে হবে 1, তাহলে 1 আর 1 2। 2 মাইনাস 2 সেটা হলো 0। 7 মাইনাস 5 2। 9 মাইনাস 2 হলো 7। দেখো একই হচ্ছে। অতএব নির্ণেয় বিয়োগফল সেটা কত? সেটা হলো 72.07 টাকা। পরের ভিডিওতে 155 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাবো।